নমস্কার বন্ধুরা, আমাদের দুই জায়গা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। চিকেনটা আগে থেকে ধোয়াই ছিল আমাদের। পরিমাণ মতন এরপরে নুন দিয়ে দেবো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর একটা গোটা লেবুর রস দিয়েছি। 2 টেবিল স্পুন করে আমরা রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। তারপরে আমরা একটা মশলা বানিয়ে নেবো, সেটাতে আমাদের লাগছে এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ত্রী, জায়ফল আর গোটা জিরে। তারপর আমরা বেশ কিছুটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তারপর আমরা কসুরি মেথি নিয়ে নিয়েছি 2 চামচ মতন, আর ধনে নিয়ে নিয়েছি 1 চামচ মতো। তারপরে ভালো করে ফ্রাই করব। তারপর 20-25টা মতন কাজু আর 20-25টা মতন আমন্ড বাদামকে একসাথে ভালো করে রোস্ট করে নিতে হবে। তারপর বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দিতে হবে। তারপর আমরা মিক্সিতে দিয়ে দেবো। মিক্সিতে দিয়ে ভালো করে মিহি করে গুঁড়ো করতে হবে, যাতে একটুকুনিও দানা দানা না থাকে। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। চিকেনের ওই এক রেসিপি খেতে খেতে আমরা বোর হয়ে একবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেলে আমরা যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম সেই চিকেনটা পুরোটাই দিয়ে দেবো। চিকেনের সাথে পেঁয়াজটা যাতে ভালো করে মিশে যায় তার জন্য ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটার সাথে সাথে চিকেনটাকেও ভেজে নিচ্ছি। চিকেনটাকে খুব বেশি ভাজার দরকার নেই। চিকেন দিয়ে যখনই জল বেরোতে শুরু করবে, এক বাটি দই তার মধ্যে দিয়ে দিতে হবে। দইয়ের সাথে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। যে ড্রাই রোস্ট করে মশলাটা করে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। দেওয়ার পরে একটু ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। তবে মাংসটা যখন ড্রাই হয়ে আসবে একটু একটু, তখন আমরা জল দিয়ে দেবো পরিমাণ মতন, যতটা আপনাদের লাগছে আপনারা বুঝে দেবেন। মাংস যখন কষা হচ্ছিল তখন এত সুন্দর সেন্ট আসছিল, তখনই মনে হচ্ছিল খেয়ে ফেলি। মাংস যখন ফুটবে তখনই কিন্তু আমরা বেশ কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দেবো, যাতে টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। ফ্রেশ ক্রিম দিলে কিন্তু টেস্টটা অসাধারণ আসে। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে বা আপনারা যদি দোকান থেকে না পান, তাহলে কিন্তু আপনারা দুধ ফুটিয়ে যেই শটটার সাথে একটুখানি দুধ মিশিয়ে আপনারা কিন্তু ফাটিয়ে ওইটাও ইউজ করতে পারেন। ঝোলটা ফুটে গেলে গোটা চারেক কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ফুটে গেলেই হয়ে যাবে আমাদের রেডি চিকেন মাহারানি, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল, অসাধারণ হয়েছিল। প্রতিটা বাড়ির মানুষ বলেছে যে এইরকম চিকেন কোথাও খায়নি। আপনারাও যদি অন্যরকম চিকেন খেতে চান, ওই এক টেলটেলে ঝোল কষা চিকেন, কষা চিলি চিকেন, ওটার বাইরে যদি আপনার নতুন কিছু রেসিপি খেতে চান, সেটা আপনারা কিন্তু এটা বানিয়ে খেতেই পারেন। ভীষণই সুন্দর খেতে হয়। আপনারা বানালে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে ফটো পোস্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।